এই গেঞ্জামি দিন কইছে আর বাইরে বুঝাইছে তুমি কোনো যাইও না। আমারে কইছে জুয়েল যে করতে পারি না যা, হ্যাঁ ঘরে বুঝে এরাই কেন যে করতে না যা, আর আপনিও যাইয়েন না, আপনি ঘরে থেকে যা লাগবো কেবেন আমি এনে দিব, করতে পারি না। আমার বুঝে নিজে যে মরে যা। 1 মাস পার হয়ে গেলেও ছেলে হারানোর কান্না এখনো থামেনি বাবা সুরুজ মিয়ার। প্রায় 30 বছর ঢাকা শহরে ভাড়া বাসায় থেকে কখনো কাঁচামাল বিক্রি করে, আবার কখনো বা রিক্সা চালিয়ে বড় ছেলে সোহেল সহ আরও 3 সন্তানকে মানুষ করেছিলেন সুরুজ মিয়া। দেশের সব জানা ক্ষমতা আইলু প্রথম, এর 1 বছর পরে আমি ঢাকা গেছি। ঢাকায় গিয়ে রয়েছি, গাড়ি চালাইছি, অনেক কষ্ট করে চলছি, গোলামান্ডিরে মানুষ করছি। এই ছেলেটারে মানুষ করে হ্যাঁ নিজের পায়ে দাঁড়াইছি, একটা দোকান দিছে যাই করছি, হ্যাঁ রুচিলা দোকান বাতাল্লা খাওয়াইছে, অন্তত তাও নাই। বেশ কয়েক বছর ধরে বড় ছেলে সোহেল বয়সের ভারে নতজানু বাবা মার যাবতীয় খরচ বহন করে আসছিল। গত 20 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শনির আখড়া এলাকায় ভাড়া বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সোহেল মিয়া। এই বাসাতে বাইরে আইয়া মেন রাস্তার লগে একটা মুদির দোকান, একটা রাস্তার লগে বাসার লগে, এই মুদির দোকানের সামনে খাড়াইয়া আরো লোক আরো আরো 27 জন হইব, এক লগে খাড়াইয়া কথাবার্তা কইতেছে। আর শুনি একটা যে গেঞ্জাম হইতেছে, এইগুলো অনেক লোকে দেখতেছে, দাওয়া পাল্টা দেওয়া হইতেছে, এইগুলো মাইসে দেখতেছে। আর ও যে খাম্বাটা ধরে খাড়াইছে, গুলি যে কই থেকে আইছে এটা নিজে কেউ কইতারে না। এরপরে মনে করেন ওই লগে আরো পাশের দোকানদার, ও দোকানটা বন্ধ করিয়া শুরু আকান চৌকি আছে এনে বই রয়েছে লোক 10-12 জন। এর ভিতরে প্রথম গুলি আইছে, গুলিটা আইয়া ওই এত লাগছে ফ্রিজে লাগছে, ফ্রিজে লেগে পরে বাদে যাইয়া ওই যে দোকানদারের আঙ্গুলও লাগছে। পরে যে গুলিটা আইছে, গুলি আইছে যে গুলি কোনো শব্দ হয় নাই, আওয়াজ হয় নাই। পরে যে গুলিটা আইছে গুলিটা বুকে লাগছে। আর গুলি একটা না, গুলি অনেকই আইছে, কেউর আঙ্গুলে, কেউর হাতে, কেউর পায়ে, বিভিন্ন জায়গায় গুলি লাগছে। এদিকে ছেলে হারানোর বেদনা, অন্যদিকে দুমুঠো ভাত খেয়ে মাথা গোজার ঠিকানা পাওয়ার আকুতি। কয়েক বছর ধরে বড় ছেলের সুবাদে একটু সুখের মুখ দেখা সেই তাদেরই এখন নেই থাকা খাওয়ার নিশ্চয়তা। ওই ছেলের উপরেই পুরা সংসারটা চলতো। এখন ছেলেটা এইভাবে এই আন্দোলনে ওই হঠাৎ করিয়া সে মারা গেছে। মারা যাওয়ার পরে আজকে এই যে সুরজ হালওয়াদার, উনি অত্যন্ত অসহায় হয়ে পড়ছে। এই বাচ্চাই চালাইতো, এইভাবে চলতো, অনেক ধরুন বাচ্চা এইভাবে মারা গেছে। না বাইরে অসহায়, না বাইরে দেখবার মতো আর কেউ নাই। সরকার যদি কোনো উচিল্লা করায় আমার বাইরে, তাইলে একটু আরাম পাইব। নারায়ণগঞ্জে গুলি খাইছে, অন্য জায়গায় গুলি খাইয়া তাড়াতাড়ি মেডিকেল আনছে, 4 দিন 5 দিন হয়ে গেছে, খালি মেডিকেল কান্দে। ডেড বডি কোন জায়গায় রাখছে, কই রাখছে তারা বিষয় পানা, ওই ফাইলের উপর ওড়ায় না। আর কয় না যায় কেমনি কি কয়, হারা বুঝে না কেমনি কি করতে হইব, টাকা পয়সা নাই, খালি কান্দে। আর আমি তো আমার বড় ভাই টাকা লয়ে গেছে, আবার আর বন্ধুরা টাকা পয়সা নিয়ে গেছে, এই টাকা পয়সা দিছে, এইগুলা দিয়ে আমি নানান জায়গায় টাকা দিছি, আর ডেড বডি বিছাইছি। দারোগারে দিয়ে শাহবাগ থানা দারোগারে টাকা দিছি, বিভিন্ন জায়গায় টাকা দিছি, টাকা দিয়ে দিয়া আর ডেড বডি বিছে আমি নিজে বার করিয়া। তারপর আমার 2 দিন এই হিসাবে 2 দিন আর এক রাত তো গেছি। পরের রাত আবার রাতের 12টা বাজে, তারপরে ওরে ডেড বডি বার করছি মেডিকেল থেকে। স্ত্রী আয়েশা আক্তার ও 3.5 বছরের ছেলেকে নিয়ে ঢাকার শনির আখড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন সোহেল মিয়া। ওই এলাকায় RS টাওয়ার মার্কেটে সোহেল টেলিকম নামে একটি দোকান ছিল তার। সোহেল মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই দোকানের মালামাল ও মোটরসাইকেল বিক্রি করে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছেন তার স্ত্রী আয়েশা।